প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি। বলো তো বন্ধুরা, এটা কী মাছ? এটা হলো ভেটকি মাছের কাঁটা। কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানলে। আচ্ছা, মাছটা ভাজা হয়ে গেছে, ফুলকোগুলো আলাদা ভেজে তুলে নিয়েছি। নিয়ে পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজতে দিয়েছি। নুন ছড়িয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এদিকে মাছ ভাজা এবং ফুলকো মাছের মাথাগুলো আলাদা করে ভেজে রেখেছি। বাঁধাকপি ও পালং শাক, বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পালং শাক গোড়া এবং ডাঁটিগুলো শুধু দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে মশলা দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো যেমন দেয়। দিয়ে ফুলকোগুলোও দিয়ে দেবো, প্রয়োজন মতন জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। এইভাবে তরকারি করে খেয়ে দেখবে ভেটকি মাছের কাঁটা দিয়ে অসম্ভব সুন্দর খেতে লাগে পালং শাক আর বাঁধাকপি দিয়ে। দেখো কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট ও সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর তোমাদের ডেলি প্রতিদিন যে সুন্দর সুন্দর রান্নাগুলো দেখাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধু বাড়ানোর জন্য। রোজই বলি যে তোমরা যদি বন্ধু পেতে চাও ভালো করে কমেন্ট বেশি বেশি করে লাইক কমেন্ট করবে। প্রতিটা বন্ধুর ঘরে গিয়েও তোমরা রিপ্লাই কমেন্ট করে আসবে। তাও পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। কড়াইশুঁটি কটা দেবো, দিয়ে লঙ্কা হলুদ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো যেমন প্রতিদিনের মতন সব দিয়ে ভালো করে আদা রসুনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে লাল লাল করে এবার কড়াইশুঁটি ও মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। নিয়ে মাছ কটা ভাজা আছে এবং দুটো বেগুন ভেজে রেখে দিয়েছিলাম, বেগুন দুটো দিয়ে দিলাম। দিয়ে নামিয়ে নেবো। আর চালতার চাটনি কেমন হয়েছে অবশ্যই জানিও।